বিসমুল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো না? আমরা আমাদের লাস্ট ক্লাসে উপপাদ্য এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম, তোমাদের নিশ্চয় জানা আছে। পরবর্তীতে আজকে আরও কিছু এমসিকিউ নিয়ে, আমরা লাস্ট ক্লাসে মাত্র 3টি এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আরও কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। আলোচনা করতে গেলে এখানে দেখো আমি 3টি নিয়ম লিখে রেখেছি। এই নিয়মগুলো প্রথমে মুখস্থ করতে হবে। নিয়মগুলো হচ্ছে: বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জায়গার উপর অঙ্কিত লম্ব ওই জায়গাকে সমদ্বিখণ্ডিত করে। 2 নম্বর হচ্ছে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তারপর 3 নম্বর হচ্ছে একান্তর কোণসমূহ পরস্পর সমান। এই 3টি নিয়ম প্রথমে মুখস্থ করতে হবে। এই বেসিকগুলোর উপর ভিত্তি করে আমরা এমসিকিউ আলোচনা করব। যেমন ধরো, প্রথম প্রশ্নটি হচ্ছে অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে ওসি ইকুয়াল 3 সেন্টিমিটার। ওসি 3 সেন্টিমিটার, তাহলে এই বাহুটা 3 সেন্টিমিটার এবং এ বি ইকুয়াল 8 সেন্টিমিটার। তাহলে এই সম্পূর্ণ এ বিটা হচ্ছে 8 সেন্টিমিটার। এ বি ইকুয়াল 8 সেন্টিমিটার আর ওসি হচ্ছে 3 সেন্টিমিটার। এবার প্রশ্ন হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধ কত? তাহলে এখানে ব্যাসার্ধ দেখা যাচ্ছে ও বি, তাহলে ও বি ইকুয়াল হোয়াট, এটি বের করতে হবে। তাহলে দেখো, আমরা এখানে বলে রাখছি যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন যে কোনো জায়গার উপর অঙ্কিত লম্ব ওই জায়গাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই যে লম্ব ওসি এ বিকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ওসিটা এ বিকে সমান 2 ভাগে ভাগ করে। তাহলে এসি ইকুয়াল বিসি, এই দুটি বাহু সমান। তাহলে যেহেতু এ বি ইকুয়াল 8 সেন্টিমিটার দেওয়া আছে, ওসি ইকুয়াল 3 সেন্টিমিটার এবং ওসি ইকুয়াল 3 সেন্টিমিটার আর এ বি ইকুয়াল 8 সেন্টিমিটার। তাহলে এ বি ইকুয়াল আমরা লিখতে পারি, এ বি ইকুয়াল কী লেখা যায়? এসি প্লাস বিসি। তাহলে দেখো, এসি প্লাস বিসি, তাহলে এসি প্লাস বিসি এই দুটি মিলে হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে 8 সেন্টিমিটার ইকুয়াল এসি প্লাস বিসি। তাহলে এসি যা বিসিও তা, তাহলে এসির জায়গায় আমরা বিসি লিখতে পারি, কারণ এসি ইকুয়াল বিসি। এসি ইকুয়াল বিসি, এসি আর বিসি সমান, তাহলে ইকুয়াল হবে 2 বিসি। দ্যাট মিন্স বিসি ইকুয়াল হবে 8/2 ইকুয়াল 4 সেন্টিমিটার। তাহলে দেখো, বিসিটা হবে 4 সেন্টিমিটার, এই অংশটা 4 সেন্টিমিটার। তাহলে আমাদের অবিটা বের করতে হবে। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কোয়ার, এই যে ত্রিভুজ ও সি বি, এই ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি পিথাগোরাসের সূত্র অনুসারে অবি স্কোয়ার ইকুয়াল ওসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে ওসি হচ্ছে 3 স্কোয়ার প্লাস বিসি হচ্ছে 4 স্কোয়ার ইকুয়াল 9 প্লাস 16 ইকুয়াল 25। অতএব ও বি ইকুয়াল হবে √25, দ্যাট মিন্স 5 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটির বৃত্তটির ব্যাসার্ধ হবে 5 সেন্টিমিটার। প্রশ্ন হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধ কত? তাহলে ব্যাসার্ধ ইকুয়াল 5 সেন্টিমিটার, এ হচ্ছে অ্যান্সার। এটা যদি রচনামূলক বা সৃজনশীলের কোন প্রশ্নে আসে তাহলে এইভাবে করে দেখাতে হবে। আর যদি সৃজনশীলে না আসে, এমসিকিউতে আসে, তাহলে আমরা খুব সংক্ষেপে আমরা ধরে নেব যে সম্পূর্ণটা যেহেতু 8 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে তার অর্ধেকটা 4 সেন্টিমিটার আর ওসি তো 3 দেওয়া আছে। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে এই সূত্র অ্যাপ্লাই করে 1 মিনিটে বের করা যাবে। অবি হোল স্কোয়ার ইকুয়াল ওসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখান থেকে আমরা অবিটা বের করে নেব। অবিটা হবে 5 সেন্টিমিটার, এটাই হবে অ্যান্সার। আশা করি 1 নং প্রশ্নটি বুঝতে পেরেছ। আচ্ছা, পরের প্রশ্নটি দেখো, ও বৃত্তের কেন্দ্র হলে এক্স এর মান কত? এই যে বৃত্ত এ বিসি একটি বৃত্ত, তার কেন্দ্র ও, এই কেন্দ্রস্থ কোণটি হচ্ছে এক্স প্লাস 80 ডিগ্রি আর বৃত্তস্থ কোণ হচ্ছে এক্স প্লাস 10। এখন প্রশ্ন হচ্ছে এক্স এর মান কত? ও বৃত্তের কেন্দ্র হলে এক্স এর মান কত? অপশনগুলো দেওয়া আছে 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 60 ডিগ্রি। এখানে দেখো, আমরা একটি নিয়ম লিখে রেখেছি। 2 নম্বর নিয়মটি হচ্ছে
একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই নিয়মটি ফলো করতে হবে যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, তাহলে এই বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে x+80 আর বৃত্তস্থ কোণ হচ্ছে x+10। নিয়ম হচ্ছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ বৃত্তস্থ কোণকে 2 দ্বারা গুণ করলে কেন্দ্রস্থ কোণের সমান হবে। বৃত্তস্থ কোণ x+10 আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে x+80। এই x+10কে 2 দ্বারা গুণ করলে বৃত্তস্থ কোণের সমান হবে। তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে, এটা সংক্ষেপে এমসিকিউ তো 1 মিনিটে করার জন্য আমরা এইভাবে লিখতে পারি যে x+80 ইকুয়াল 2 × x+10 বা x+80 ইকুয়াল 2x + 2 × 10 দ্যাট মিন্স 20 বা 80 - 20 ইকুয়াল 2x - x বা 80 - 20 দ্যাট মিন্স 60 ডিগ্রি। এগুলোতে ডিগ্রি লিখতে হবে। তাহলে দেখো 60 ডিগ্রি 2x - x x, অতএব x ইকুয়াল 60 ডিগ্রি। দেখো অপশনগুলোতে 4টি অপশন আছে, লাস্ট অপশনটি হচ্ছে 60 ডিগ্রি, সুতরাং আনসার হবে 60 ডিগ্রি। শুধু এই নিয়মটি মনে রাখতে হবে যে একই চাপের উপর, চাপটা এখানে হচ্ছে বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ x+80 এবং বৃত্তস্থ কোণ x+10। নিয়মটি মনে রাখতে হবে কেন্দ্রস্থ কোণটি হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এটা যদি কেন্দ্রস্থ কোণ 30 ডিগ্রি হয় তাহলে বৃত্তস্থ কোণ 60 ডিগ্রি। কেন্দ্রস্থ কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে বৃত্তস্থ কোণ যদি 30 ডিগ্রি হয় কেন্দ্রস্থ কোণ 60 ডিগ্রি। বৃত্তস্থ কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে কেন্দ্রস্থ কোণ হবে 90 ডিগ্রি। অর্থাৎ বৃত্তস্থ কোণ যত হবে কেন্দ্রেরটা তার দ্বিগুণ হবে সব সময়। তাহলে এই নিয়মটি মনে রাখবা যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ বৃত্তস্থ কোণকে 2 দ্বারা গুণ করলে কেন্দ্রস্থ কোণের সমান হবে। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে x এর মান বের করে নিলাম, এটাই হবে আনসার। প্রিয় শিক্ষার্থীরা, পরের প্রশ্নটি দেখো। এই যে চিত্র দেওয়া আছে একটি ত্রিভুজ, এই ত্রিভুজের এই যে বৃত্তের ভিতরে আরও চিত্র অঙ্কন করা আছে। এই বৃত্তের কেন্দ্র, এই হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং কোণ AOB ইকুয়াল 60 ডিগ্রি। কোণ AOB ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে এই কোণটি হচ্ছে 60 ডিগ্রি। একটু ভালো করে খেয়াল করে দেখো, কোণ AOB 60 ডিগ্রি, দ্যাট মিন্স এই কোণটি হচ্ছে 60 ডিগ্রি। প্রশ্ন হচ্ছে কোণ ACB কত? তাহলে এই কোণটি কত? ACB। এখানে একটি জিনিস খেয়াল করতে হবে, এই যে OB এবং AC, এই যে রেখাটি AC, এই রেখা দুটি দেখো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। OB এবং AC এই দুটি রেখা পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে, দ্যাট মিন্স এইখানে কোণ হবে 90 ডিগ্রি। তাহলে দেখো এইখানে যদি 90 ডিগ্রি হয় আর এইখানে দেওয়া আছে 60 ডিগ্রি, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এটি একটি ত্রিভুজ। আমরা কল্পনা করি যে এই বিন্দু এইখান থেকে যে এই পর্যন্ত, এই বিন্দু, তারপরে O, তারপরে A, এ হচ্ছে একটি ত্রিভুজ। এই ত্রিভুজের এই কোণটি 90 ডিগ্রি, এটি 60 ডিগ্রি, সুতরাং পরের কোণটি হবে 30 ডিগ্রি। দেখো ভেরি ইজি সিস্টেম, যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তাহলে এটা 30 ডিগ্রি। তাহলে এই কোণটি যদি 30 ডিগ্রি হয় তাহলে এইখানে যে কোণ হবে, দেখো এই কোণটি, এই যে কোণ OAC
ও এ সি তার একান্তর কোণ হচ্ছে কোণ এ সি বি। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণটা 30 ডিগ্রি হবে, কারণ একান্তর কোণসমূহ পরস্পর সমান। একান্তর কোণ কেন আমরা একটু বলি, যে এইখানে ও এ দেখো, এই যে ও এ এবং বিসি এই দুটি সমান্তরাল, ও এ এবং বিসি সমান্তরাল এবং এসি তাদের ছেদক, এই এসিটা ছেদক। এজন্য এই কোণ ও এস সি এর একান্তর কোণ হচ্ছে এসিবি, এই কোণ এর একান্তর কোণ হচ্ছে কোণ এসিবি। তাহলে এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও হবে 30 ডিগ্রি। বুঝা গেছে? দেখো একান্তর কোণ পরস্পর সমান। এই কোণ আমরা 30 ডিগ্রি কীভাবে পেলাম? এই কোণ 30 ডিগ্রি কারণ এই যে এসি এবং ওবি এই দুটি পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। দ্যাট মিন্স এইখানে কোণ হবে 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা 60 ডিগ্রি, 90 আর 60, আর এখানে যদি 30 হয় তাহলে এই তিন কোণের সমষ্টি হবে 180। তাহলে এটা 30, দ্যাট মিন্স এটা 30। তাহলে কোণ এসিবি ইকুয়াল হচ্ছে কোণ এসিবি ইকুয়াল 30 ডিগ্রি। আশা করি প্রশ্নটি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো সেম আরেকটি প্রশ্ন আমরা লিখে রেখেছি যে এবিসি বৃত্তে, এই বৃত্তে কোণ বিএসি কত, বিএসি এই কোণটির মান কত? এখানে অপশনগুলো দেওয়া আছে 40 ডিগ্রি, 30 ডিগ্রি, 20 ডিগ্রি, 10 ডিগ্রি। এখানে দেখো আমরা যে নিয়মটি লিখে রেখেছিলাম যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখানে চাপ হচ্ছে বিসি, বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি, কেন্দ্রের মধ্যে যে কোণ এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, বিওসি কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তের সাথে যে কোণ যেমন বিএসি এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এইখানে যে কোণ হবে তার দ্বিগুণ হবে এই কোণটি। তাহলে আমরা লিখতে পারি যে x + 20 ইকুয়াল 2x। দেখো, অথবা উল্টো আমরা লিখতে পারি যে অপোজিটটা লিখতে পারি 2x ইকুয়াল x + 20। 2x + 20টা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এজন্য বৃত্তস্থ কোণকে আমরা 2 দ্বারা গুণ করলে কেন্দ্রস্থ কোণের সমান হবে। তাহলে আমরা লিখতে পারি 2x - x ইকুয়াল 20। দ্যাট মিন্স আমরা লিখতে পারি x ইকুয়াল 20 ডিগ্রি, x ইকুয়াল 20 ডিগ্রি। দ্যাট মিন্স হচ্ছে গ নং আনসার। এখানে দেখো এক্সটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এক্সটা কী কোণ? বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণটা হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই এক্সটা আমরা পেলাম 20 ডিগ্রি, এক্সটাই হচ্ছে কোণ বিএসি। তাহলে দেখো প্রশ্ন হচ্ছে বিএসি কত? তাহলে কোণ বিএসি ইকুয়াল 20 ডিগ্রি। তাহলে বলো তো বিওসি কত হবে? বিওসি হবে তার দ্বিগুণ, অর্থাৎ 40 ডিগ্রি। যেহেতু কেন্দ্রস্থ কোণ 20 ডিগ্রি, বৃত্তস্থ কোণ 20 ডিগ্রি, তাহলে কেন্দ্রস্থ কোণ হবে 40 ডিগ্রি। আশা করি এই প্রশ্নটি বুঝতে পেরেছ। তাহলে এই নিয়মের আমরা বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এখানে 3টি নিয়ম লিখে রেখেছি। এই 3টি নিয়মের 3টি এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করেছি। এরকম আরও অনেক এমসিকিউ আছে, তোমাদের বইয়ে দেখতে পাবে। এছাড়া বিভিন্ন সালে যে কোয়েশ্চেনগুলো আছে এমসিকিউ, এই এমসিকিউ বিভিন্ন সালের কোয়েশ্চেনগুলো, বিভিন্ন বোর্ডে যে কোয়েশ্চেনগুলো এসেছে এই কোয়েশ্চেনগুলো তোমরা একটু সলভ করবে। কোনো প্রবলেম থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো এটি সমাধান করে দেওয়ার। ওকে, সবাই ভালো থাকবে। আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ এগেইন এমসিকিউ, উপপাদ্য এমসিকিউ নিয়ে আলোচনা করব।